লোটে মাছ খেতে কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আর লোটে মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে বা গরম ভাতের সাথে এই লোটে মাছের পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিভাবে খুব সহজে লোটে মাছের পকোড়াটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লোটে মাছের পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো লোটে মাছ। লোটে মাছটা একটু ছোট সাইজেরই নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে বড় সাইজেরও লোটে মাছ নিতে পারেন। আর লোটে মাছটাকে আগে থেকেই আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে লোটে মাছের ভেতরে যে কাঁটাটা আছে সেই কাঁটাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। এবারে একটা লোটে মাছ নিয়ে লোটে মাছের দুপাশের কাঁটাটাকে কেটে ফেলে দেব। দুপাশের কাঁটাটাকে কেটে ফেলে দেবার পর এবার মাঝখান থেকে লোটে মাছটাকে ঠিক এইভাবে কেটে নেব। লোটে মাছটাকে মাঝখান থেকে কেটে নেবার পর এবার কাঁচি দিয়ে আমি ঠিক এইভাবে কেটে ভেতরের কাঁটাটাকে বের করে নেব। ঠিক এইভাবে কাঁটাটাকে বের করে দিতে হবে। এই একইভাবে বাকি লোটে মাছের কাঁটাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা লোটে মাছ থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কাঁটাগুলো ছাড়িয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে লোটে মাছগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব, তবে খুব বেশি ছোট টুকরো করার প্রয়োজন নেই, একটু বড় বড় করে টুকরো করে কেটে নিলেই হবে। ঠিক এরকম সাইজের টুকরো করে আমি লোটে মাছগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লোটে মাছ টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। মাছটা কেটে নেবার পর এবার এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবারে পেঁয়াজ দুটোকেও মিহি করে কুচিয়ে নেব। দুটো পেঁয়াজই কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। এবারে আদাটাকেও মিহি করে কুচিয়ে নেব। আদাটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছি এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া। এবারে রসুনটাকেও মিহি করে কুচিয়ে নেব। রসুনটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নেব অল্প পরিমাণে একটু ধনেপাতা। এবারে ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব। ধনে পাতাটা কুচিয়ে নেবার পর এবার এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে কাঁচা লঙ্কা 3টেকেও মিহি করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সবকিছু উপকরণ যখন কেটে নেওয়া হয়ে যাবে এবার লোটে মাছের উপর এক এক করে উপকরণগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, লঙ্কা কুচানো আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। এবার এক এক করে বাকি উপকরণগুলোকেও দিতে থাকবো। দিয়ে দেব 1.5 চা চামচ বেসন, দেব 2.5 চা চামচ চালের গুঁড়ো। এখানে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব, এতে করে কিন্তু পকোড়াটা খেতে খুবই মচমচে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। এবারে সবকিছু উপকরণ দেবার পর লোটে মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না, লোটে মাছের মধ্যে যে জলটা আছে সেই জলেই কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে। লোটে মাছটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা একবার একটু দেখে নেব। পকোড়ার আকারে শেপ দেওয়া যাচ্ছে। এবারে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেব। এবারে পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেব, এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই মচমচে হবে।
পকোড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার পকোড়াগুলোকে উল্টে দেব। আর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলো ভাজা হয় পকোড়াগুলো কিন্তু ওপরের পিঠ পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর লালচে রং ধরে গেছে। এবারে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি পকোড়াগুলোকেও ওই একইভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই পকোড়াগুলোকেও কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর এবার একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে। দেখুন কতটা মচমচে পকোড়া তৈরি হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।